6 নম্বর দার্স আজকে। তো আমরা আমাদের আজকের দর্শের জন্য আমরা আমাদের স্ক্রিন শেয়ার করে আমাদের যে নোট সেটি আমরা ওপেন করছি। উসুলুল ইফতাই ওয়া আদাবুহু, আমাদের আজকের দর্শে গুরুত্বপূর্ণ 3টি বিষয় থাকছে। আমাদের আজকের দর্শের গুরুত্বপূর্ণ 3টি বিষয় হচ্ছে, আপনারা আশা করি ইতিমধ্যে সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 1 নম্বর আলোচ্য বিষয় হচ্ছে তাবাকাতু ফুকাহা ইল হানাফিয়া, হানফি মাযহাবের ফুকাহায়ে কেরামের স্তর বর্ণনা করা হবে। 2 নম্বর আলোচ্য বিষয় হচ্ছে তাবাকাতু ফুকাহা ইশ শাফিঈয়া, শাফিঈ মাযহাবের ফুকাহায়ে কেরামের স্তর বর্ণনা করা হবে। এই জন্য ফেরস্ত ওটা থাকলে আমরা আবার 3 নম্বর দেবেন। আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস নিয়ে নি, ক্লাস নিয়ে নি। নাইস নাইস। সবাই আওয়াজগুলো বন্ধ করলে বলা হয়। আমাদের 3 নম্বর আলোচ্য বিষয় হচ্ছে তাবাকাতু মাসাইলিল হানাফিয়া, হানফি মাযহাবের মাসআলা মাসাইলেরও স্তর আছে, সেই স্তরগুলো বর্ণনা করা হবে। তাহলে আজকে আমাদের আমাদের ষষ্ঠ দার্সের আলোচ্য বিষয় হচ্ছে 3টি। 1 নম্বর বিষয়বস্তু হচ্ছে তাবাকাতু ফুকাহা ইল হানাফিয়া, হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামের স্তরসমূহ। 2 নম্বর তাবাকাতু ফুকাহা ইশ শাফিঈয়া, শাফি মাযহাবের ফুকাহায়ে কেরামের স্তরসমূহ। 3 নম্বর আলোচ্য বিষয় তাবাকাতু মাসাইলিল হানাফিয়া, হানাফি মাযহাবের মাসআলা মাসাইলের স্তরসমূহ। এই 3টি বিষয় নিয়ে আমরা আমরা আমাদের নোট আকারে উসুলুল ইফতাই ওয়া আদাবহু এই কিতাবটি ইনশাআল্লাহ পর্যালোচনা করব। তো সর্বপ্রথম তাবাকাতু ফুকাহা ইল হানাফিয়া এই বিষয়ের উপর আমাদের আলোচনা শুরু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পরে বলছি। হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামের স্তর সমূহ নিয়ে উসুলুল ইফতাই ওয়া আদাবহু এই কিতাবের মধ্যে দেখেন সরাসরি ইবারত উল্লেখ করা আছে। যাকারাল আল্লামাতু ইবনু আবিদিন রাহিমাহুল্লাহু তাআলা ফি শারহি উকুদি রাসমিল মুফতি, যাকারাল আল্লামাতু ইবনে আবিদিন রাহিমাহুল্লাহু তাআলা, আল্লামা ইবনে আবিদিন রহমাতুল্লাহি আলাইহি উনি কতজন আছি দেখ। শারহে উকুদ রাসমুল মুফতি, এই যে ইফতার আরেকটি কিতাব, যে কিতাবটি আপনারা ইতিমধ্যে সবাই পড়তেছেন, সেই শরহে উকুদ রাসমুল মুফতির মধ্যে আল্লামা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন আন্না ফুকাহা আল হানাফিয়াতা আলা তাবাকাতিন, যে হানফি মাযহাবের ফুকাহায়ে কেরাম ওনারা বিভিন্ন স্তরে বিভক্ত। قد حصرها العلامة ابن كمال باشا في 7 طبقات। আল্লামা ইবনে আবিদিন তিনি শরহে উকুদ রাসমুল মুফতি এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে হানফি মাযহাবের ফুকাহায়ে কেরাম ওনারা কয়েকটি স্তরে বিভক্ত। আর এটাকে আল্লামা ইবনে কামাল পাশা উনি 7টি স্তরে সাজিয়েছেন। অর্থাৎ হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামের স্তর হচ্ছে 7টি। এটা আল্লামা ইবনে কামাল পাশা উনি এই 7টা স্তর সাজিয়েছেন। তাহলে আমরা এখানে 7টি স্তর সম্পর্কে আজকে জানতে পারবো যে হানাফি মাযহাবের 7 ফুকাহায়ে কেরামের 7টি স্তর কি কি।
তো ধারাবাহিকভাবে আমরা ইনশাল্লাহ দেখতে পাচ্ছি আত-তাবাকাতুল উলা, সর্বপ্রথম যে স্তর, হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামের সর্বপ্রথম স্তর হচ্ছে তাবাকাতুল মুজতাহিদিনা ফিশ শারঈ। এক নম্বর স্তরের নাম হচ্ছে তাবাকাতুল মুজতাহিদিনা ফিশ শারঈ। শরীয়তের বিভিন্ন শাখাগত মাসআলা মাসাইলের ক্ষেত্রে যারা ইজতিহাদ করেছেন। তাহলে আমরা এক নম্বর স্তর পেয়ে গেলাম। এক নম্বর স্তর হচ্ছে তাবাকাতুল মুজতাহিদিনা ফিশ শারঈ। এখন এই তবকার মধ্যে, এই স্তরের মধ্যে কারা আছেন? তো বলা হচ্ছে কাল আইম্মাতিল আরবাআতি। এই যে সর্বপ্রথম স্তর তাবাকাতুল মুজতাহিদিনা ফিশ শারঈ, এই স্তরের মধ্যে চার ইমাম রয়েছেন। চার ইমামের মধ্যে স্তরের ফাকীহ। এবং পাশাপাশি আরো কারা রয়েছে এই তবকার মধ্যে? ওয়ামান সালাকা মাসলাকাহুম ফি তাসিসি কাওয়াইদিল উসুলি। ওয়ামান সালাকা মাসলাকাহুম, যেই সমস্ত ফুকাহায়ে কেরাম ওনাদের রাস্তাকে গ্রহণ করেছেন, ওনাদের মাসলাক অর্থাৎ ওনাদের রাস্তাকে গ্রহণ করেছেন, ফি তাসিসি কাওয়াইদিল উসুলি, বিভিন্ন মূলনীতি, বিভিন্ন কায়দা এগুলো নির্ণয় করার ক্ষেত্রে, এই কায়দাগুলো যিনারা সাজিয়েছেন, যিনারা কায়দা হিসেবে ভিত্তি স্থাপন করেছেন, এই ভিত্তি স্থাপন করার ক্ষেত্রে যেই সমস্ত ফুকাহায়ে কেরাম এই চার ইমামের অনুসরণ করেছেন, সেই সমস্ত ফুকাহায়ে কেরামও এই তাবাকাতুল মুজতাহিদিনা ফিশ শারঈ, এই প্রথম স্তরের অন্তর্ভুক্ত। তো ইবারতের মধ্যে ইনশাল্লাহ আমরা খেয়াল করি কাল আইম্মাতিল আরবাআতি, প্রথম প্রকার ফুকাহায়ে কেরামের মধ্যে রয়েছেন চার ইমাম। ওয়ামান সালাকা মাসলাকাহুম, এবং যে সমস্ত ফুকাহায়ে কেরাম এই চার ইমামের পথ ধরেছেন, এই চার ইমামের অনুসরণ করেছেন, ফি তাসিসি কাওয়াইদিল উসুলি, মৌলিক কায়দা সমূহ, মৌলিক কায়দা সমূহ কি করার ক্ষেত্রে? তাসিস করার ক্ষেত্রে, প্রণয়ন করার ক্ষেত্রে। ওয়া ইস্তিমবাতি আহকামিল ফুরুই, এবং শরীয়তের শাখাগত বিভিন্ন হুকুম বিধিবিধান ইস্তিমবাত করার ক্ষেত্রে, গবেষণা করার ক্ষেত্রে ইমামদের অনুসরণ করেছেন মিনাল আদিল্লাতিল আরবাআতি, এই চার কিসের থেকে? চার দলিল থেকে, অর্থাৎ কুরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে ওনারা যখন শাখাগত বিধিবিধানকে গবেষণা করেছেন, সেই গবেষণার ক্ষেত্রে চার ইমামের রাস্তাকেই ওনারা গ্রহণ করেছেন। চার ইমাম যেভাবে কোরআন ও হাদিস থেকে মাসআলা মাসাইলকে ইস্তিমবাত করেছেন, ওই সমস্ত ফুকাহায়ে কেরাম যিনারা এই ইমামের নীতিকে অনুসরণ করে কোরআন ও হাদিস থেকে মাসআলা ইস্তিমবাত করেছেন, মিন গায়রি তাকলিদিন লি আহাদিন, কোন ব্যক্তির তাকলিদ করা ব্যতীত, কোন ব্যক্তির অনুসরণ করা ব্যতীত, যারা শুধুমাত্র এই চার ইমামের নীতিকে অনুসরণ করে কোরআন ও হাদিস থেকে ইস্তিমবাত করেছেন, গবেষণা করেছেন, ওনারা হচ্ছেন এই প্রথম স্তরের অন্তর্ভুক্ত। তাহলে আমরা প্রথম যে স্তর পেয়েছি সেই স্তরের নাম হচ্ছে তাবাকাতুল মুজতাহিদিনা ফিশ শারঈ। এই স্তরের মধ্যে কারা অন্তর্ভুক্ত? এই স্তরের মধ্যে চার ইমাম অন্তর্ভুক্ত, এবং যে সমস্ত ফুকাহায়ে কেরাম মৌলিক কায়দা নির্ণয়ের ক্ষেত্রে, মৌলিক কায়দা প্রণয়নের ক্ষেত্রে এই চার ইমামের নীতিকে ফলো করেছেন, অথবা এই চার ইমামের নীতির সাথে মিলে গেছে, ওনারা হচ্ছে এই প্রথম স্তরের অন্তর্ভুক্ত। দ্বিতীয় নম্বর আত-তাবাকাতুস সানিয়া, ফুকাহায়ে হানাফিয়ার দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে তাবাকাতুল মুজতাহিদিনা ফিল মাযহাবি। মাযহাবের ক্ষেত্রে
যে সমস্ত ফুকাহায়ে কেরাম ইজতিহাদ করেছেন, ইস্তিমবাত করেছেন। বলে এই দ্বিতীয় স্তরের মধ্যে কারা রয়েছেন? যেমন ইবারতের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কা আবি ইউসুফ ওয়া মুহাম্মদ। এই স্তরের মধ্যে ইমাম আবু ইউসুফ আলাইহির রাহমা, ইমাম মুহাম্মদ আলাইহির রাহমা ওনারা রয়েছেন। ওয়াসাইরি আসহাবি আবি হানিফা, এবং ইমাম আবু হানিফা আলাইহির রহমার ওই সকল শাগরিদও এই স্তরের অন্তর্ভুক্ত। আল কাদিরিনা, যারা সক্ষম, আলা ইস্তিখরাজিল আহকামি মিনাল আদিল্লাতিল মাযকুরাতি, যারা উল্লেখিত চার দলিল থেকে বিভিন্ন বিধিবিধান বের করতে, গবেষণা করতে সক্ষম, ওনারাও এই দ্বিতীয় স্তরের অন্তর্ভুক্ত। তো তারাও তো কুরআন ও হাদিস থেকে মাসআলা মাসাইলকে ইস্তিমবাত করবে। এই ইস্তিমবাত করাটা আলা হাসবিল কাওয়াইদিল্লাতি কাররারাহা উস্তাজাহুম, তাদের এই ইস্তিমবাতটা, তাদের এই গবেষণাটা এটা হতে হবে আল্লাতি কাররারাহা উস্তাদাহুম আলা হাসবিল কাওয়াইদ, ওই কায়দা অনুসারে হতে হবে যেই কায়দাগুলোকে ওনাদের উস্তাদ কি করে গেছেন, কাররারাহা, প্রণয়ন করে গেছেন। অর্থাৎ দ্বিতীয় নম্বর স্তরের মধ্যে কারা রয়েছেন? দ্বিতীয় নম্বর স্তরের মধ্যে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রয়েছেন, পাশাপাশি ইমাম আবু হানিফা আলাইহির রহমার ওই সমস্ত শাগরিদরাও রয়েছেন, যেই সমস্ত শাগরিদরা মাসআলা ইস্তিমবাতের ক্ষেত্রে ইমাম আবু হানিফা আলাইহির রহমার কাওয়াইদ গুলোকে ফলো করেছেন। ফাইন্নাহুম, কেননা তারা, ওয়াইন খালাফুহু, যদিও তারা মুখালাফাত করেছে, বিরোধিতা করেছে ইমাম আবু হানিফা আলাইহির রহমার ফি বাজি আহকামিল ফুরুই, শাখাগত বিভিন্ন মাসআলা মাসাইলের মধ্যে আপনারা জানেন যে শাখাগত বিভিন্ন মাসআলা মাসাইলের ক্ষেত্রে কিন্তু ইমাম আবু হানিফা আলাইহির রহমার শাগরিদরা ইমাম আবু হানিফা আলাইহির রহমার মতের বিরুদ্ধে চলে গেছে। খুদ ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ আলাইহিমার রহমা, ওনারাও কিন্তু বিভিন্ন মাসালার ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেছেন। তো এটাই বলতেছে ফাইন্নাহুম, কেননা ইমাম আবু হানিফা আলাইহির রহমার শাগরিদগণ, ওয়াইন খালাফুহু, যদিও ইমাম আবু হানিফা আলাইহির রহমার বিরোধিতা করেছে, ভিন্নমত পোষণ করেছে ফি বাজি আহকামিল ফুরুই, শাখাগত বিভিন্ন হুকুম আহকামে, লাকিন্নাহুম, কিন্তু তারা, ইউকাল্লিদুনাহু ফি কাওয়াইদিল উসুলি, তারা ইমাম আবু হানিফা আলাইহির রহমার তাকলিদ করেছে, অনুসরণ করেছে ফি কাওয়াইদিল উসুলি, মৌলিক কায়দা সমূহের মধ্যে। ইমাম আবু হানিফা আলাইহির রহমার যে মৌলিক যে কাওয়াইদ গুলো রয়েছে, সেই মৌলিক কাওয়াইদের বাহিরে কিন্তু কেউ যায় নাই। ইমাম আবু ইউসুফও যায় নাই, ইমাম মুহাম্মদ আলাইহির রহমাও যায় নাই। তো এই মৌলিক কায়দাগুলোকে অনুসরণ করে যিনারা কোরআন ও হাদিস থেকে ইস্তিমবাদ করেছে, ওনারা হচ্ছেন এই দ্বিতীয় স্তরের ফকিহ। তাহলে প্রথম স্তর পেয়েছিলাম আমরা তবকাতুল মুজতাহিদিনা ফি শারঈ, যেটার মধ্যে আইম্মাই আরবাআ এবং ওনাদের নীতির সাথে যাদের মিল আছে ওনারা অন্তর্ভুক্ত রয়েছেন। দ্বিতীয় নম্বর আত-তাবাকাতুস সানিয়া, দ্বিতীয় নম্বর স্তর আমরা পেয়েছি তবকাতুল মুজতাহিদিনা ফিল মাযহাব। এই দ্বিতীয় প্রকারের, এই দ্বিতীয় স্তরের মধ্যে কারা অন্তর্ভুক্ত রয়েছেন? যেমন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ আলাইহিমার রহমা, এবং পাশাপাশি ইমাম আবু হানিফা আলাইহির রহমার ওই সমস্ত শাগরিদ, যে সমস্ত শাগরিদ ইমাম আবু হানিফা আলাইহির রহমার প্রণয়নকৃত কাওয়াইদগুলোকে সামনে রেখে ইস্তিমবাদ করতে সক্ষম, ওনারাও এই দ্বিতীয় স্তরের অন্তর্ভুক্ত। তৃতীয় নম্বর আত-তাবাকাতুস সালিসা, তৃতীয় নম্বর স্তর। তৃতীয় নম্বর স্তর হচ্ছে তবকাতুল মুজতাহিদিনা ফিল মাসাইলি।
ওই সমস্ত ফুকাহায়ে কেরাম, যেসব ফুকাহায়ে কেরাম মাসআলার মধ্যে ইজতিহাদ করেছেন, ওনারা কারা? তো ব্যাখ্যা করা হচ্ছে, আল্লাতী লা রিওয়ায়াতা ফিহা আন সাহিবিল মাযহাবি। এই প্রকারের, এই স্তরের ফুকাহায়ে কেরাম হচ্ছে ওই সমস্ত ফুকাহায়ে কেরাম যিনারা এমন কিছু মাসআলা মাসাইলের মধ্যে ইজতিহাদ করেছেন, যেই সমস্ত মাসআলা মাসাইল নিয়ে সাহিবে মাযহাব থেকে, মাযহাব প্রণয়নকারী থেকে কোনো ধরনের কোনো ব্যাখ্যা কিংবা রিওয়ায়াত পাওয়া যায়নি। আল্লাতী লা রিওয়ায়াতা ফিহা, যেই সব মাসাইলের ক্ষেত্রে কোনো রিওয়ায়াত পাওয়া যায়নি, আন সাহিবিল মাযহাবি, মাযহাব প্রণেতার পক্ষ থেকে, যেমন কাল খাসাফ ওয়া আবি জাফর আত-তাহাবি ওয়া আবিল হাসান আল কারখি ওয়া শামসিল আইম্মাত আল হুলওয়ানি ওয়া শামসিল আইম্মাত আস-সারাখসি ওয়া ফখরুল ইসলাম আল বাজদুবি ওয়া ফখরুদ্দিন কাজী খান ওয়া গায়রাহুম। তো এই যে এখানে যেসব ফুকাহায়ে কেরামের নাম উল্লেখ করা হয়েছে, ইমাম খাসাফ, ইমাম আবু জাফর আত-তাহাবি, ইমাম আবুল হাসান আল কারখি, ইমাম শামসুল আইম্মা আল হুলওয়ানি, ইমাম শামসুল আইম্মা আস-সারাখসি, ইমাম ফখরুল ইসলাম আল বাজদুবি, ইমাম ফখরুদ্দিন কাজী খান, এসব ফুকাহায়ে কেরাম হচ্ছে তৃতীয় স্তরের অন্তর্ভুক্ত। ওনারা এমন কিছু মাসআলা মাসাইলের মধ্যে ইস্তিমবাদ করেছেন, যেসব মাসআলা মাসাইলের ক্ষেত্রে সাহিবে মাযহাব থেকে, ইমাম আবু হানিফা আলাইহির রাহমা থেকে, কিংবা আবু ইউসুফ ইমাম মুহাম্মদ থেকে, ওনাদের থেকে কোনো সুস্পষ্ট বর্ণনা যে সমস্ত মাসাইলে পাওয়া যায়নি, সেসব মাসাইলের মধ্যে ওনারা গবেষণা করেছেন। তাহলে এই ছিল হচ্ছে তৃতীয় নম্বর স্তর, যে স্তরটা হচ্ছে তবকাতুল মুজতাহিদিনা ফিল মাসাইলি। এরপর হচ্ছে চতুর্থ নম্বর স্তর, আত-তাবকাতুর রাবিআ। আত-তাবকাতুর রাবিআতু, চতুর্থ নম্বর স্তর। চতুর্থ নম্বর স্তর কি? চতুর্থ নম্বর স্তর হচ্ছে তবকাতু আসহাবিত তাখরিজ মিনাল মুকাল্লিদিন। তবকাতু আসহাবিত তাখরিজ মিনাল মুকাল্লিদিন, মুকাল্লিদিনদের মধ্য থেকে, হানফি মাযহাবের যারা মুকাল্লিদ, অনুসরণকারী, এই অনুসরণকারীদের থেকেও আবার কিছু ফকিহ এমন রয়েছেন যারা বিভিন্ন মাসআলা মাসাইলের ক্ষেত্রে তাখরিজ করেছেন। তাখরিজ করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ওনারা বিভিন্ন মাসআলা মাসাইলের মধ্যে যদি এমন হয় যে বিষয়ে দুইটা মতামত পাওয়া গেছে, তাহলে এই দুইটা মতামতের মধ্যে ওনারা সেখানে তারজিহ দিয়েছেন, অথবা কোনো মাসালার ক্ষেত্রে অস্পষ্টতা রয়ে গেছে, সেই অস্পষ্টতাকে ওনারা মূলনীতি আকারে দূর করেছেন। যেমন আমরা ইবারতের মধ্যে দেখি, আত-তাবকাতুর রাবিআতু, চতুর্থ নম্বর স্তর, তাবাকাতু আসহাবিত তাখরিজ মিনাল মুকাল্লিদিন, মুকাল্লিদিনদের মধ্য থেকে যারা বিভিন্ন তাখরিজ টেনেছেন, যেমন কার রাজি ওয়া আজরাবুহু, ইমাম রাজি আলাইহির রাহমা এবং ওনার সমমানের যে সমস্ত ফুকাহায়ে কেরাম রয়েছেন। ফাইন্নাহুম, কেননা তারা, লা ইয়াকদিরুনা আলাল ইজতিহাদি আসলান, ওনারা কিন্তু মৌলিকভাবে ইজতিহাদ করার উপর সক্ষম নন। লাকিন্নাহুম, কিন্তু তারা, লিইহাতাতিহিম বিল উসুলি ওয়া যাবতিহিম লিল মাখাজি, ওনারা উসুলকে, মূলনীতিকে এমনভাবে ধারণ করেছেন এবং নিয়ম কানুনকে এমনভাবে গ্রহণ করেছেন, ইয়াকদিরুনা, সেই মূলনীতিকে তারা ধারণ করার কারণে সক্ষম হয়ে গেছেন, আলা তাফসিলি কাউলিন মুজমালিন জি ওয়াজহাইনি, এমন কোন মাসালা, যেই মাসালার ব্যাপারে
যদি এমন হয় যে এটার দুটি দিক রয়েছে, তো সেই দুটি দিক নিয়ে ওনারা ব্যাখ্যা করার সামর্থ্য রাখেন। আলা তাফসিল কৌলিন, একটা মাসআলাকে, একটা কৌলকে ওনারা ব্যাখ্যা করার যোগ্যতা রাখেন। কৌলিন মুজমালিন, যেই কৌলটা হচ্ছে মুজমাল, অস্পষ্ট, সংক্ষিপ্ত। জি ওয়াজহাইনি, যেটা দুটি দুটি দিকে ইঙ্গিত বহন করে, অর্থাৎ দুটি দিক থাকতে পারে। যেমন কাতাখরিজিল কারখি, ইমাম কারখি আলাইহির রহমার তখরিজ, ও তখরিজুর রাজি মিন হাদাল কুবাইল, এবং এই ভিত্তিতে ইমাম রাজি আলাইহির রহমার তখরিজ। তো উনারা উনাদের তখরিজের মধ্যে বিভিন্ন মাসাইল, যে সমস্ত কৌল ইমাম আবু হানিফা আলাইহির রহমা থেকে বর্ণিত হয়েছে, যে কৌলের দুইটা ইহতিমাল থাকতে পারে, তো সেখানে ওনারা যে কোনো একটাকে ব্যাখ্যা করেছেন, যে কোনো একটাকে তারজিহ দিয়েছেন। তাহলে চতুর্থ নম্বর স্তর হচ্ছে তবকাতু আসহাবিত তাখরিজ মিনাল মুকাল্লিদি, যিনারা হচ্ছে মূলত ইমাম আবু হানিফা আলাইহির রহমার মাযহাবের অনুসারী হওয়া সত্ত্বেও ওনারা এই মাযহাবের মূল নীতিকে এমন ভাবে ধারণ করেছেন, যার ফলে ওনারা বিভিন্ন মুখতালাফি মাসাইল এবং বিভিন্ন ইহতিমালের মাসাইলের ক্ষেত্রে তারজিহ দেওয়ার যোগ্যতা রাখতেন। এরপর হচ্ছে পঞ্চম নম্বর স্তর আত-তাবকাতুল খামিসা। আত-তাবকাতুল খামিসা, পঞ্চম নম্বর স্তর, তাবকাতু আসহাবিত তারজিহ মিনাল মুকাল্লিদিন। ওনারা হচ্ছে মুকাল্লিদিনদের মধ্যে ওই সমস্ত ফুকাহায়ে কেরাম যিনারা বিভিন্ন শব্দ দ্বারা শুধুমাত্র তারজিহ দিয়েছেন, একটাকে আরেকটার উপর প্রাধান্য দিয়েছেন। যেমন আবিল হুসাইন আল কুদুরি ও সাহিবিল হিদায়া, যেমন ইমাম কুদুরি, যেমন সাহিবি কুদুরি, মুখতাসারুল কুদুরি এই কিতাবের লেখক, ও সাহিবিল হিদায়া এবং হিদায়ার মুসান্নিফ, ওয়াশানুহুম, আর ওনাদের কাজ হচ্ছে তাফযীলু বাযির রিওয়ায়াতি আলা বাযিন আখারা, কিছু রিওয়ায়াতকে অন্য রিওয়ায়াতের উপরে প্রাধান্য দেওয়া, একটা রিওয়ায়াতকে আরেকটা রিওয়ায়াতের উপর প্রাধান্য দেওয়া। যে ভাই, এখানে দুইটা রিওয়ায়াত পাওয়া গেছে, ইমাম আবু ইউসুফ আলাইহির রহমার কওলও পাওয়া গেছে, ইমাম মুহাম্মদ আলাইহির রহমার কওলও পাওয়া গেছে, তাহলে এখান থেকে কোনটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য? এটা হচ্ছে এই তবকার ফুকাহায়ে কেরাম ওনারা প্রাধান্য দিয়েছেন। আর ওনারা প্রাধান্য দিয়েছেন বিভিন্ন ধরনের আলফাজ দ্বারা। যেমন এখানে বলা হচ্ছে বিকৌলিহিম, ওনারা বিভিন্ন কৌল দ্বারা, বিভিন্ন আলফাজ দ্বারা এ সমস্ত বিভিন্ন দিকের রিওয়ায়াতগুলোকে একটাকে আরেকটার উপর তারজিহ দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। যেমন শব্দগুলো হচ্ছে হাদা আউলা, হাদা আউলা, এটা উত্তম, ওয়াহাজা আসাহু রিওয়ায়াতিন, এটা সবচেয়ে গ্রহণযোগ্য বর্ণনা, ওয়াহাজা আউজাহ, এটা সবচেয়ে সুস্পষ্ট রিওয়ায়াত, ওয়াহাজা আউফাকু বিল কিয়াস, এটা কিয়াসের সাথে সবচেয়ে বেশি যোগসাজশ, অর্থাৎ এটা সবচেয়ে বেশি যৌক্তিক, ওয়াহাদা আরফাকুল নাস, এই রিওয়ায়াতটি মানুষের জন্য সবচেয়ে বেশি সহজ। তো এই সমস্ত আলফাজ দ্বারা ওনারা হচ্ছে ইমামদের বিভিন্ন মাসাইলগুলোকে একটাকে আরেকটার উপর প্রাধান্য দিয়েছেন। তো ওনারা হচ্ছে এই পঞ্চম নম্বর স্তরের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে আত-তাবকাতুস সাদিসা, ষষ্ঠতম স্তর, 6 নম্বর স্তর। এই 6 নম্বর স্তরের মধ্যে কারা রয়েছেন? তো বলা হচ্ছে এই 6 নম্বর স্তরের মধ্যে রয়েছেন তবকাতুল মুকাল্লিদিন, ওই সমস্ত মুকাল্লিদরা রয়েছেন, ওই সমস্ত মাযহাবের অনুসারীরা রয়েছেন, আল কাদিরিন, যারা সক্ষম, আলা তাময়িজ বাইনাল আকওয়া ওয়াল কওয়ি ওয়াল যায়ীফি,
যারা এই মাযহাবের রিওয়ায়াতগুলোর মধ্য থেকে শুধুমাত্র এতটুকু পার্থক্য করার সক্ষমতা রাখেন যে কোন রিওয়ায়াতটি দুর্বল, কোন রিওয়ায়াতটি শক্তিশালী, আর কোন রিওয়ায়াতটি অধিক শক্তিশালী। আল কাদিরিন আলা তাময়িজ, যারা শুধুমাত্র পার্থক্য করার যোগ্যতা রাখেন বাইনাল আকওয়া ওয়াল কবি ওয়াল দাঈফ, অধিক শক্তিশালী, শক্তিশালী এবং দুর্বল, দুর্বল, একটু কম শক্তিশালী এবং বেশি শক্তিশালী, এসব রিওয়ায়াতের মধ্যে যিনারা শুধুমাত্র পার্থক্য করার যোগ্যতা রাখেন ওনারা হচ্ছে এই 6 নম্বর স্তরের অন্তর্ভুক্ত। যেমন কাসহাবিল মুতুনিল মু'তাবারা, গ্রহণযোগ্য যে মতনগুলো রয়েছে, গ্রহণযোগ্য যে ইলমে ফিকহের মতন কিতাবগুলো রয়েছে, এই কিতাবের যে মুসান্নিফিনগণ, যেমন কাসাহিবিল কানজ, কানজুদ দাকাইকের মুসান্নিফ আলাইহির রাহমা, ওয়াসাহিবিল ভিকায়া, এবং ভিকায়া কিতাবের মুসান্নিফ, অর্থাৎ এই যে শরহে ভিকায়ের মধ্যে ভিকায়া কিতাবের যে মুসান্নিফ, ওনারা হচ্ছে এই 6 নম্বর স্তরের ফুকাহায়ে কেরামের অন্তর্ভুক্ত। ওনারা কোনো স্বতন্ত্র গবেষণা করার যোগ্যতা রাখেন না এবং শাখাগত পর্যায়েও যোগ্যতা রাখেন না। শুধুমাত্র কোন বর্ণনাটি দুর্বল, কোন বর্ণনাটি শক্তিশালী, কোন বর্ণনাটি একটু কম শক্তিশালী, এগুলো পার্থক্য করার যোগ্যতা রাখেন। এরপর হচ্ছে 7 নম্বর স্তর আত-তাবকাতুস সাবিআ। আত-তাবকাতুস সাবিআ এই 7 নম্বর স্তরের অন্তর্ভুক্ত কারা? এই 7 নম্বর প্রকারের অন্তর্ভুক্ত হচ্ছে তাবকাতুল মুকাল্লিদিন। ওই সমস্ত মুকাল্লিদ, ওই সমস্ত অনুসারীগণ এই প্রকারের এই স্তরের অন্তর্ভুক্ত আল্লাযীনা লা ইয়াকদিরুনা আলা মা যুকিরা, যারা উল্লেখিত কোনোটার উপরই সক্ষম না, অর্থাৎ ওনারা মৌলিকভাবে ইস্তিমবাদ করার যোগ্যতাও রাখেন না, শাখাগত পর্যায়েও ওনারা ইস্তিমবাদ করার যোগ্যতা রাখেন না, পাশাপাশি তারজিহ দেওয়ার যোগ্যতাও রাখেন না, এবং কোন রিওয়ায়াতটি দুর্বল, কোন রিওয়ায়াতটি সবল, এটা পার্থক্য করার যোগ্যতাও ওনারা রাখেন না। ওনারা শুধুই মাত্র মুকাল্লিদ, শুধুই মাত্র অনুসারী। ওনারা এসব গবেষণা কিংবা গবেষণার দ্বারে কাছেরও কোনো যোগ্যতা রাখেন না। ওয়ালা ইউফাররিকুনা বাইনাল গাসসি ওয়াস সামিন, ওনারা পার্থক্য করার যোগ্যতাও রাখেন না বাইনাল গাসসি ওয়াস সামিন, কোনটা মোটা, কোনটা পাতলা, কোনটা দুর্বল। গাসসুন মানে হচ্ছে দুর্বল, সামিন মানে হচ্ছে মোটা। কোনটি মোটা এবং কোনটি দুর্বল, এটার মাঝখানে ওনারা পার্থক্য করার যোগ্যতাও রাখেন না। ওয়ালা ইউমাইয়িজুনা শিমালা মিনাল ইয়ামিন, গবেষণার ক্ষেত্রে কোনটা ডান দিক কোনটা বাম দিক এটাও ওনারা পার্থক্য করতে পারেন না। বাল ইয়াজমাউনা, বরং তারা শুধুমাত্র মাসাইলগুলোকে একত্রিত করার যোগ্যতা রাখেন মা ইয়াজিদুনা, যা তারা পান। অর্থাৎ মাসাইল বিভিন্ন জায়গায় পেলেই যিনারা মাসাইলগুলোকে একত্রিত করেছেন, যেমন আমাদের মুতাকাদ্দিমিন যারা রয়েছেন বিভিন্ন ফতোয়ার কিতাব লিখেছেন, তো ওনারা হচ্ছে বিভিন্ন কিতাব থেকে যেখানে যেই মাসালাটা পেয়েছেন সেই মাসালাগুলোকে শুধুমাত্র একত্রিত করেছেন। তো এটাকে এই উসুল ইফতাই ওয়া আদাব হুই কিতাবের মুসান্নিফ আলাইহির রাহমা বলতেছেন কাহাতিবি লাইলিন, রাতের বেলা যদি কোনো ব্যক্তি লাকড়ি একত্রিত করে, তো এই ব্যক্তি যেরকম কোনটা ভালো লাকড়ি কোনটা খারাপ লাকড়ি, সে কি লাকড়ি একত্রিত করতেছে নাকি আবার অন্ধকারে সাপও বিভিন্ন জীবজন্তু একত্রিত করে ফেলতেছে, সে যেরকম পার্থক্য করতে পারে না, তো ঠিক তদ্রুপ ভাবে এই 7 নম্বর স্তরের মুকাল্লিদ যারা রয়েছেন, ফুকাহায়ে কেরাম যারা রয়েছেন, ওনারাও উপরের কোনো অপশনে এরা ইস্তিমবাতের যোগ্যতাও রাখেন না এবং পার্থক্য করার যোগ্যতাও রাখেন না। ফাল ওয়াইলু লিমান কাল্লাদাহুম কুল্লাল ওয়াইল, সুতরাং ওই সমস্ত মানুষের জন্য হচ্ছে ধ্বংস, ওয়াইল, যারা এই প্রকারের ফুকাহায়ে কেরামের অনুসরণ করে। তো আমরা তো আসলে এই প্রকারের ফুকাহায়ে কেরামের অনুসরণ করি না, ওনাদের সহযোগিতা নেই, শুধুমাত্র আমরা অনুসরণ করি প্রথম প্রকারের যারা রয়েছেন ওনাদের অনুসরণ করি। তাহলে আমরা এখানে 7টি স্তর পেয়ে গেলাম।
এক নম্বর স্তর ছিল তাবকাতুল মুজতাহিদিনা ফি শারঈ, দ্বিতীয় নম্বর স্তর ছিল তাবকাতুল মুজতাহিদিনা ফিল মাযহাবি, তৃতীয় নম্বর স্তর ছিল তাবকাতুল মুজতাহিদিনা ফিল মাসাইলি, চতুর্থ নম্বর স্তর ছিল তাবকাতু আসহাবিত তাখরিজ মিনাল মুকাল্লিদিন, পঞ্চম নম্বর স্তর হচ্ছে তাবকাতু আসহাবিত তারজিহ মিনাল মুকাল্লিদিন, ষষ্ঠ নম্বর স্তর হচ্ছে তাবকাতুল মুকাল্লিদিন আল কাদিরিন আলা তাময়িজ বাইনাল আকওয়া ওয়াল কওয়ি ওয়াদ দাঈফ, সাত নম্বর স্তর হচ্ছে তাবকাতুল মুকাল্লিদিন আল্লাযীনা লা ইয়াকদিরুনা আলা মা যুকিরা। আশা করি এই সাতটি স্তর আপনারা জেহেননাশীন করতে পেরেছেন। তাহলে আমাদের দ্বিতীয় বিষয়বস্তু ছিল তাবকাতু ফুকাহা ইশ-শাফিঈয়্যাহ, শাফিঈ মাযহাবের ফুকাহায়ে কেরামের স্তর বর্ণনা করা। তো এখানে আমরা দেখি ইবারতের মধ্যে কাসসামা আশ-শাফিঈয়্যাতা ফুকাহাআহুম, শাফিঈ মাযহাবের লোকেরাও, ইমামগণও ওনাদের ফুকাহায়ে কেরামকে তাকসিম করেছেন আলা খামসি তাবাকাতিন, পাঁচ স্তরে। শাফি মাযহাবের মধ্যেও শাফি মাযহাবের ফুকাহায়ে কেরামগণকে সাতটি স্তরে বিভক্ত করা হয়েছে। ফাসসালাহাল হাফিজ ইবনু সালাহ রাহিমাহুল্লাহ তাআলা, যেই পাঁচটি স্তরকে আল্লামা ইবনু সালাহ রাহিমাহুল্লাহ উনি এগুলোকে তাফসিল করেছেন, ব্যাখ্যা করেছেন। তো এর মধ্যে ফাত্তাবকাতুল উলা, প্রথম স্তর হচ্ছে হিয়া তাবকাতুল মুজতাহিদুল মুতলাকিল মুস্তাকিল, এক নম্বর স্তর হচ্ছে হিয়া তাবকাতুল মুজতাহিদ আল মুতলাক আল মুস্তাকিল, একদম স্বতন্ত্র পর্যায়ের যারা মুতলাক মুজতাহিদ, ওনারা হচ্ছেন এই প্রথম স্তরের অন্তর্ভুক্ত। এখানে দেখেন দুটি কয়েদ লাগানো হয়েছে, এক নম্বর হচ্ছে আল মুতলাক, দ্বিতীয় নম্বর কয়েদ হচ্ছে আল মুস্তাকিল। মুতলাক মানে হচ্ছে ওনারা কোনো নির্দিষ্ট কোনো কয়েদের সাথে, নির্দিষ্ট কোনো দিকের সাথে ওনারা সংযুক্ত নয়, ওনারা একদম ফ্রি, মুতলাক মুজতাহিদ। মুস্তাকিল স্বতন্ত্র, ওনাদের সাথে কারো কোনো সম্পর্ক নেই। ওয়াকাদ আররাফাহু ইবনু সালাহ রাহিমাহুল্লাহ বিকাউলিহি, আল্লামা ইবনে সালাহ এই প্রকারের মুজতাহিদদের তারিফ করেছেন, সংজ্ঞা বর্ণনা করেছেন এভাবে যে হুয়াল্লাযী ইস্তাকিল্লু বিইদরাকিল আহকামিশ শারঈয়্যাতি মিন গায়রি তাকলিদিন। হুয়াল্লাযী, ওনারা হচ্ছে ওই সমস্ত ফুকাহায়ে কেরাম, ইস্তাকিল্লু, যিনারা স্বতন্ত্রভাবে, বিইদরাকিল আহকামিশ শারঈয়্যাতি মিনাল আদিল্লাতিশ শারঈয়্যা, যিনারা আহকামে শারঈয়্যাকে জেনেছেন, অর্জন করেছেন আদিল্লায়ে শারঈয়্যা থেকে, শারঈ দলিল থেকে, শারঈ আহকামকে যারা শিখেছেন, অর্জন করেছেন, গ্রহণ করেছেন, মিন গায়রি তাকলিদিন, কারো কোনো তাকলিদ করা ব্যতীত। তাহলে প্রথম তবকা হচ্ছে ওই সমস্ত ফুকাহায়ে কেরাম যিনারা আদিল্লায়ে শারঈয়্যা থেকে আহকামে শারঈয়্যাকে ইস্তিমবাত করেছেন কোনো ধরনের তাকলিদ করা ছাড়া, কারো কোনো তাকলিদ করা ছাড়া। দ্বিতীয় নম্বর ওয়াত্তাবকাতু সানিয়া, দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে আল মুজতাহিদ, এত মুজ আর মোহতারাম কথা আসছে না, কথা ভেঙে ভেঙে আসছে মোহতারাম। ওয়াত্তাবাকাতু সানিয়া, আর দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে শাফিঈ মাযহাবের তাবাকাতুল মুজতাহিদিল মুতলাক আল মুনতাসিব, মুজতাহিদে মুতলাক কিন্তু পাশাপাশি তারা হচ্ছেন আবার মুনতাসিব, অর্থাৎ ওনাদের ইজতিহাদটা ইমাম শাফিঈ আলাইহির রাহমার দিকে ইঙ্গিত বহন করে। ইবারতের মধ্যে লক্ষ্য করুন, ইন্নামা ইনতাসাবা ইলা শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা, ওনাদের ইজতিহাদটা এটা ইমাম শাফিঈ আলাইহির রাহমার দিকে
ইন্তিসাব, মুন্তাসিব মানে হচ্ছে ইঙ্গিত বহন করে। লিআন্নাহু কেননা সালাকা মাসলাকাহু ফিল ইজতিহাদি, কেননা এই স্তরের ফুকাহায়ে কেরাম ইজতিহাদ করার ক্ষেত্রে ইমাম শাফিঈ আলাইহির রহমার রাস্তাকে গ্রহণ করেছেন, পথ ও পদ্ধতিকে গ্রহণ করেছেন। ফাওয়াফাকা ইজতিহাদাহু ইজতিহাদ আশ-শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা, ফলে উনাদের ইজতিহাদটা এটা ইমাম শাফিঈ আলাইহির রহমার ইজতিহাদের সাথে মিলে গেছে। লা আন্নাহু কাল্লাদাহু, এমনটা নয় যে উনারা ইমাম শাফি আলাইহির রহমার তাকলিদ করেছেন, ওনারা ইমাম শাফি আলাইহির রহমার মুকাল্লিদ নয়, কিন্তু ওনাদের ইজতিহাদটা ইমাম শাফি আলাইহির রহমার ইজতিহাদের সাথে মিলে গেছে। এই জন্যেই ওনাদের ইজতিহাদগুলোকে ইমাম শাফি আলাইহির রহমার ইজতিহাদ বলে ইঙ্গিত করা হয়ে থাকে। ওয়ায়ানদারিজু ফীহি আমসাল আল মুজানি ওয়া আবি সওর ওয়া ইবনুল মুনজির রাহিমাহুমুল্লাহু তাআলা, এই স্তরের ফুকাহায়ে কেরামের মধ্যে যেমন ইমামে মুজানি রয়েছেন, আল্লামা ইবনে সওর, এরকম ভাবে আল্লামা ইবনুল মুনজির ওনারা রয়েছেন। এরপর হচ্ছে আত-তাবকাতুস সালিসা, তৃতীয় নম্বর স্তর, আল মুজতাহিদুল মুকাইয়াদ। শাফি মাযহাবের 5 স্তরের মধ্য থেকে তৃতীয় নম্বর স্তর হচ্ছে মুজতাহিদে মুকাইয়াদ। ওনারা কারা? ওনারা হচ্ছেন ওয়াহুয়াল্লাযী ইস্তাকিল্লু বিতাকরীরি মাযহাবি ইমামিহি বিদ্দালিলি। ওয়াহুয়াল্লাযী ইস্তাকিল্লু, ওনারা হচ্ছেন তারা যিনারা স্বতন্ত্রভাবে বিতাকরীরি মাযহাবি ইমামিহি বিদ্দালিলি, ওনারা ওনাদের ইমামের যে মাযহাব রয়েছে সেই মাযহাবটাকে দলিল দ্বারা প্রমাণিত করেছেন। অর্থাৎ শাফি মাযহাবের যে দলিলগুলো, যেই মাসআলাগুলো ইমাম শাফিঈ আলাইহির রহমা থেকে বর্ণিত, সেই মাসআলা মাসাইলগুলোকে ওনারা দলিল দ্বারা সাব্যস্ত করেছেন, প্রমাণিত করেছেন। গায়রা, তবে আন্নাহু লা ইয়াতাজাওয়াজু ফি আদিল্লাতিহি উসুলু ইমামিহি ওয়া কাওয়াইদিহি, ওনারা প্রমাণিত করতে গিয়ে ইমাম সাব আলাইহির রহমা অর্থাৎ ইমাম শাফি আলাইহির রহমার পক্ষ থেকে যেই উসুল এবং দলিল রয়েছে সেই উসুল এবং দলিলকে কিন্তু ওনারা তাজাউজ করেননি, অতিক্রম করেননি। ওনার দলিলের ভিতরে থেকে, ওনার কাওয়াইদের ভিতরে থেকে, ওনার মূলনীতির ভিতরে থেকে ওনার মাসআলা মাসাইলগুলোকে দলিল দিয়ে প্রমাণিত করেছেন। এটা হচ্ছে এই সমস্ত ফুকাহায়ে কেরাম হচ্ছে এই তৃতীয় স্তরের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে আত-তাবকাতুর রাবিআ, চতুর্থ নম্বর স্তর। চতুর্থ নম্বর স্তরের মধ্যে কারা রয়েছেন? তো বলা হচ্ছে আল্লাহ ইয়াবলাগা রুতবাতু আইম্মাইল মাযাহিবি আসহাবিল উজুহি ওয়াত তুরুক গায়রা আন্নাহু ফাকিহুন নাফসি। আল্লাহ ইয়াবলাগা, ওনারা পৌঁছতে পারেননি। কোথায় পৌঁছতে পারেননি? রুতবাতা আইম্মাতিল মাযাহিবি, এই শাফি মাযহাবের যারা ইমাম রয়েছেন, ইমামদের মর্যাদায়ও ওনারা পৌঁছতে পারেননি। আবার আসহাবুল উজুহি ওয়াত তুরুক, যারা বিভিন্ন মাসআলা মাসাইলের মধ্যে ওয়াজা বর্ণনা করেছেন এবং পার্থক্য সৃষ্টি করেছেন, ওনাদের পর্যায়েও ওনারা পৌঁছতে পারেননি। তবে আন্নাহু ফাকিহুন নাফসি, ওনারা এই শাফি মাযহাবের ফকিহুন নফস, অর্থাৎ ওনারা এই শাফি মাযহাবের ফিকহ সম্পর্কে অধিক ওনারা জ্ঞান রাখেন। হাফিজুন লি মাযহাবি ইমামিহি, ওনারা এই ইমামের যে মাযহাব রয়েছে অর্থাৎ শাফি মাযহাবের মাসআলা মাসাইল তারা মুখস্থ করে নিয়েছেন, আয়ত্ত করে নিয়েছেন। আরিফুন বি আদিল্লাতিহি, এবং পাশাপাশি শাফি মাযহাবের প্রত্যেকটি মাসআলা মাসাইলের দলিল ওনার কাছে রয়েছে। এই চতুর্থ স্তরের আত-তাবকাতুল খামিসা, পঞ্চম নম্বর স্তর, শাফি মাযহাবের সর্বশেষ স্তর হচ্ছে আইয়াকুমা বিহিফজিল মাযহাবি ওয়া নাকলিহি ওয়া ফাহমিহি ফি ওয়াজিহাতিল মাসাইলি ওয়া মুশকিলাতিহা।
এই পঞ্চম নম্বর স্তরের মধ্যে ওই সব ফুকাহায়ে কেরাম রয়েছেন যিনারা আইয়াকুমা বিহিফজিল মাজহাবি ওয়া নাকলিহি, যিনারা এই মাজহাবের বিভিন্ন মাসআলা মাসাইল গুলোকে নকল করেছেন, ওয়া ফাহমিহি এবং ভালো করে বুঝেছেন, ফি ওয়াজিহাতিল মাসাইল মাসআলা মাসাইল ব্যাখ্যা করার ক্ষেত্রে, ও মুশকিলাতিহা এবং তার যে দুর্বুদ্ধ কঠিন মুশকিল মাসআলাগুলো রয়েছে এগুলো ওনারা ব্যাখ্যা করেছেন। গায়রা তবে আন্না ইনদাহু যুফান ফি তাকরিরি আদিল্লাতিহি, ওনারা এই মাযহাবের মাসআলা মাসাইলগুলোকে দলিল দিয়ে প্রমাণ করার ক্ষেত্রে ওনাদের কিছুটা দুর্বলতা রয়েছে। তাহলে আমরা এখানে শাফি মাযহাবেরও 5টি স্তর আমরা পেয়ে গেলাম। এক নম্বর স্তর হচ্ছে তবকাতুল মুজতাহিদুল মুতলাক আল মুস্তাহিদ, দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে তবকাতুল আল মুজতাহিদুল মুতলাক আল মুনতাসিব, তৃতীয় নম্বর স্তর হচ্ছে আল মুজতাহিদুল মুকাইয়াদ, চতুর্থ নম্বর স্তর হচ্ছে আল্লাহ ইয়াবলুগ রুতবাতা আইম্মাতিল মাযাহিব আসহাবাল উজুহি ওয়াত তুরুক, এবং পঞ্চম নম্বর স্তর হচ্ছে ওই সমস্ত ফুকাহায়ে কেরাম আইয়াকুমা বিহিফজিল মাজহাবি ওয়া নাকলিহি ওয়া ফাহমিহি, যেসব ফুকাহায়ে কেরাম এই মাযহাবের মাসআলা মাসাইলগুলোকে শুধুমাত্র সংকলন করেছেন, বুঝেছেন, জেনেছেন। তাহলে এই ছিল শাফি মাযহাবের 5টি স্তর। এরপরে হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আরেকটি বিষয় ছিল, সেটি হচ্ছে তাবকাতু মাসাইলিল হানাফিয়া, হানাফি মাযহাবের মাসআলা মাসাইলের স্তর সম্পর্কে। তো এখানে যা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে হানাফি মাযহাবের মাসআলা মাসাইলগুলো 3 স্তরের। এক নম্বর স্তরের মাসআলা মাসাইল হচ্ছে যেই সমস্ত মাসআলা মাসাইলগুলোকে মাসাইলুল উসুল বলা হয়, অর্থাৎ জাহিরুর রিওয়ায়াতের মধ্যে যেগুলো উল্লেখ রয়েছে, ইমাম মুহাম্মদ আলাইহির রাহমা কর্তৃক সংকলিত যে 6টি কিতাব রয়েছে যেগুলো আমরা শুনে থাকি, সিয়ারে সগীর, সিয়ারে কাবীর, হ্যাঁ, জিয়াদাত, মাবসুত। তো এই যে 6টি কিতাব রয়েছে, এই 6টি কিতাবের মধ্যে যেগুলোকে একত্রে জাহিরুর রিওয়ায়া বলা হয়, এই কিতাবের মধ্যে যেসব মাসাইলগুলো উল্লেখ রয়েছে সেই মাসাইলগুলোকে মাসাইলুল উসুল বলা হয়। এই মাসাইলুল উসুল হচ্ছে প্রথম স্তরের মাসআলা। দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে মাসাইলুন নওয়াদির, যেগুলো জাহিরুর রিওয়ায়াতের মধ্যে উল্লেখ নাই, অন্য কোনো কিতাবের মধ্যে উল্লেখ আছে। আর চতুর্থ নম্বর স্তর হচ্ছে অন্যান্য যে সমস্ত ফাতাওয়া রয়েছে এবং অন্যান্য যে সমস্ত ওয়াকিআত রয়েছে। আমরা ইবারতটা একটু ধরি, সময় সংক্ষিপ্ত। ইআলাম আন্নাল হানাফিয়াতা কামা কসসামু আল ফুকাহা আলা তাবকাতিন, জেনে রাখা উচিত যে হানাফি ফুকাহায়ে কেরাম ওনারা ফুকাহায়ে কেরামদেরকে যেভাবে 7টি স্তরের মধ্যে তাকসিম করেছেন, কাযালিকা কসসামু আল মাসাইলা আলা দারাজাতিন, এরকম ভাবে হানাফি মাসআলাগুলোকেও ওনারা বিভিন্ন স্তরে তাকসিম করেছেন। এই তাকসিমটা কেন করেছেন? লিয়াখতারাল মুফতি ইনদা তাআরুজি মা হুয়া মিনাদ দারজাতিল উলিয়া, একজন মুফতি যখন সে তাআরুজের মধ্যে পড়ে যাবেন ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, তাহলে সে যাতে করে বুঝতে পারে যে কোন মাসআলাটা হচ্ছে মানে একদম উঁচু স্তরের মাসালা আর কোন মাসালাটা হচ্ছে নিচু স্তরের মাসালা। ওয়ালা ইউরাজ্জাহু আলাইহি মা হুয়া মারজুহুন, এবং যেটা অগ্রহণযোগ্য এটাকে যাতে করে উনি প্রাধান্য না দেন, এই জন্যে এই মাসাইলগুলোকে বিভিন্ন স্তরে তাকসিম করা হয়েছে। কারণ দেখা যাবে একটা মাসালা এটা যখন তাআরুজ লেগে গেছে, তো তাআরুজ লেগে যাওয়ার কারণে এর দ্বিতীয় স্তরে রয়েছে একটা, প্রথম স্তরে রয়েছে একটা, তাহলে মুফতি যখন ফতোয়া দিবে অবশ্যই প্রথম স্তরের দিকে লক্ষ্য করে ফতোয়া দিতে হবে। এই জন্যে মুফতি যাতে করে তাআরুজের সময় বাঁচতে পারে, এই জন্য মাসাইলগুলোকে 3টি স্তরে বিভক্ত করা হয়েছে। ইবারতের মধ্যে খেয়াল করি, وقد ذكر العلامة ابن عابدين رحمه الله تعالى في شرح عقود رسم المفتي
আল্লামা ইবনে আবিদিন রহমাতুল্লাহ আলাই উনি শরহে উকুদ রসমুল মুফতির মধ্যে উল্লেখ করেছেন, ওয়াফি শরহি মুকদ্দমাতি দুররিল মুখতার, এবং দুররে মুখতারের মধ্যেও মুকদ্দমায় উনি উল্লেখ করেছেন যে আন্না মাসাইলা আসহাবুন আল হানাফিয়াতা আলা থালাসি তাবাকাতিন, যে আমাদের হানাফি মাযহাবের মাসাইলগুলো তিন স্তরে বিভক্ত। আল উলা, প্রথম নম্বর স্তর হচ্ছে মাসাইলুল উসুলি, যেগুলোকে মাসাইলুল উসুল বলা হয়। ওয়া তুসাম্মা যাহিরুর রিওয়ায়াতি আইজান, এই মাসাইলুল উসুলগুলোকে জাহিরুর রিওয়ায়া বলেও নামকরণ করা হয়। এগুলো কোনগুলো? ওয়াহিয়া মাসাইলুন মারভিয়াতুন আন আসহাবিল মাযহাবি ওয়া হুম আবু হানিফাতা ওয়া আবু ইউসুফ ওয়া মুহাম্মদ, অর্থাৎ ইমাম আবু হানিফা আলাইহির রহমা, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ আলাইহির রহমা, এই আসহাবুল মাযহাব থেকে যেই সমস্ত মাসআলাগুলো বর্ণিত আছে সেই মাসআলাগুলোকে জাহিরুর রিওয়ায়া এই 6টি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই কিতাবের মাসাইলগুলোকে মাসাইলুল উসুল বলা হয়। ওয়া ইউকালু লাহুম আল উলামাউস সালাসা, আর ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ওনাদের এই তিনজনকে একত্রে উলামায়ে সালাসা বলা হয়। ওয়ালহাকু বিহিম জুফার, আর এই প্রথম স্তরের মধ্যে ইমাম জুফার, আল হাসান ইবনু জিয়াদ ওয়া গায়রুহুমা রাহিমাহুমুল্লাহু তাআলা জামিআন, ওনারাও এই স্তরের অন্তর্ভুক্ত হবেন। মিম্মান, যারা আখাযাল ফিকহা আনিল ইমাম আবি হানিফাতা, যিনারা ইমাম আবু হানিফ আলাইহির রাহমা থেকে ফিকাহকে গ্রহণ করেছেন, ফিকাহকে অর্জন করেছেন। তাহলে আমরা হানাফি মাযহাবের মাসআলা মাসাইলের যে তিনটি স্তর রয়েছে, প্রথম স্তর বুঝতে পারলাম। প্রথম স্তর হচ্ছে ওই সমস্ত মাসাইল যেই মাসাইলগুলো জাহিরুর রিওয়ায়ার মধ্যে উল্লেখ রয়েছে, আসহাবে মাযহাব থেকে, উলামায়ে সালাসা থেকে বর্ণিত যে মাসাইলগুলো জাহিরুর রিওয়ায়ার মধ্যে রয়েছে, এগুলোকে মাসাইলুল উসুল বলা হয়। দ্বিতীয় নম্বর আসানিয়াতু মাসাইলুন নওয়াদির, দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে মাসাইলুন নওয়াদির। নওয়াদির, নাদিরুন মানে হচ্ছে যেটা দুর্লভ। তো এগুলো কোনগুলো? ওয়াহিয়াল মারভিয়াতু আন আসহাবিনাল মাযকুরিন, এগুলো হচ্ছে ওই সমস্ত মাসালা যেগুলো উল্লেখিত আইম্মায়ে সালাসা থেকেই বর্ণিত, লাকিন কিন্তু, লা ফিল কুতুবিল মাযকুরাতি, এগুলো উল্লেখিত কিতাব যেগুলো আমরা বললাম এগুলোর মধ্যে উল্লেখ করা নাই। অর্থাৎ যেই সমস্ত উলামায়ে সালাসার মাসাইলগুলো জাহিরুর রিওয়ায়ার মধ্যে উল্লেখ নাই, তো কোথায় উল্লেখ রয়েছে? বাল ইম্মা ফি কুতুবিন আখার লি মুহাম্মদ, ইমাম মুহাম্মদ আলাইহির রহমার অন্যান্য কিতাবগুলোর মধ্যে উল্লেখ রয়েছে। ওই সমস্ত মাসাইলগুলোকে মাসাইলুন নওয়াদির বলা হয়। তো অন্যান্য কিতাব কোনগুলো? কাল কাইসানিয়াত ওয়াল হারুনিয়াত ওয়াল জুরজানিয়াত। যেমন আমরা কাইসানিয়াত নাম শুনেছি। কাইসানিয়াত মানে হচ্ছে যেই কিতাবটা সংকলন করেছেন শুআইব ইবনে সুলাইমান আল কাইসানি, ইমাম মুহাম্মদ আলাইহির রহমার এই কিতাবটিতে কাজ করেছেন শুআইব ইবনে সুলাইমান আল কাইসানি। তো কাইসানি থেকে কাইসানিয়াত, তো এটাও ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহির কিতাব। তো এই কিতাবের মধ্যে যেই মাসাইলগুলো উল্লেখ আছে এগুলোকে মাসাইলুন নওয়াদির বলা হয়। এরকম ভাবে হারুনিয়াত, হারুনিয়াত বলা হয় ওই সমস্ত মাসাইলগুলোকে, যেহেতু উনি বাদশাহ হারুনুর রশিদের বিচারক ছিলেন, তো এই বিচার সম্বলিত যে মাসাইলগুলো রয়েছে এগুলোকে হারুনিয়াত বলা হয়। এরকম ভাবে ওয়াল জুরজানিয়াত, আলী ইবনে সালিহ আল জুরজানি, আলী ইবনে সালিহ আল জুরজানি উনি যেই মাসালাগুলোর সাথে সম্পৃক্ত ইমাম মুহাম্মদ আলাইহির রহমার কিতাবের, এগুলোকে জুরজানিয়াত বলা হয়। তো উলামায়ে সালাসা থেকে যেই মাসাইলগুলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ কিতাবের মধ্যে উল্লেখ করা ঠিকই আছে, কিন্তু উল্লেখিত জাহিরুর রিওয়ায়ার মধ্যে উল্লেখ নাই, এগুলোকে মাসাইলুন নওয়াদির বলা হয়। আর তৃতীয় নম্বর স্তর হচ্ছে আল ফাতাওয়া ওয়াল ওয়াকিআত ওয়াহিয়া মাসাইলুন, এগুলো হচ্ছে ওই সমস্ত মাসআলাগুলো ইস্তামবাতাহাল মুজতাহিদুন, যেগুলো বিভিন্ন মুজতাহিদরা ইস্তেমবাত করেছেন,
তাখরিজ করেছেন, গবেষণা করেছেন আল মুতাখিরুন, পরবর্তীতে। লাম্মা সুইলু আনহা, তাদেরকে যখন বিভিন্ন মাসআলা মাসাইল জিজ্ঞাসা করা হয়েছে, অর্থাৎ পরবর্তীতে মুতাখিরিন মুজতাহিদিনদের মধ্য থেকে যিনারা বিভিন্ন প্রশ্নের উত্তরে বিভিন্ন মাসআলা মাসাইলকে ইস্তিমবাত করেছেন, এই মাসআলা মাসাইল গুলোকে আল ফাতাওয়া ওয়াল ওয়াকিআত বলা হয়। ওয়ালাম ইয়াজিদু ফিহা রিওয়ায়াতান আন আহলিল মাযহাবিল মুতাকাদ্দিমিন, এই স্তরের মধ্যে আহলে মাযহাব থেকে মুতাকাদ্দিমিনদের কারো থেকে কোনো মাসআলা বর্ণিত নাই। অর্থাৎ মুতাআখিরিনদের থেকে বর্ণিত যে মাসাইলগুলো রয়েছে, যেগুলোকে আমরা ফতোয়া বলি, এগুলো হচ্ছে তৃতীয় নম্বর স্তরের মাসালা। তাহলে আমরা হানাফি মাযহাবের তিনটি স্তর পেয়ে গেলাম। হানাফি মাযহাবের মাসআলাগুলোর তিনটি স্তর রয়েছে। এক নম্বর স্তর হচ্ছে মাসাইলুল উসুল, দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে মাসাইলুন নওয়াদির, তৃতীয় নম্বর স্তর হচ্ছে আল ফাতাওয়া ওয়াল ওয়াকিআত। এই ছিল আমাদের আজকের ষষ্ঠতম দার্স। এগুলো পিডিএফ আকারে ইনশাল্লাহ আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দিব। আমাদের আসরের পরে সময়টা অবশ্য সংক্ষিপ্ত, এই জন্য একটু আহ, তাড়া করেই শেষ করতে হলো ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ এই পিডিএফটি আমরা গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং আমরা এই বলে ইনশাল্লাহ আজকের দার্স শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সাইদুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।